শেষ সময়ের দিকে এসে আরও জমে উঠেছে বিয়ানীবাজারে তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা। মাসব্যাপী চলা এই মেলার পুরোটা সময় জুড়ে ছিল দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে ছুটির দিনগুলোতে ঢল নামত হাজারো দর্শনার্থীর। জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের 2 কিশোর নিহত হয়েছেন। সিলেটের জকিগঞ্জের 2টি মোটরসাইকেলের সংঘর্ষে 2 আরোহী কিশোর নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনাটি মঙ্গলবার রাত 10:30টার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের মানিকপুর ইউপির কালীগঞ্জ বাল্লাহ এলাকায় ঘটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও বুধবার বিকেল 3টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় হল ছাড়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বড়লেখায় ছেলের নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর কর্মী সমর্থকদের নিয়ে কটূক্তির প্রতিবাদে উপজেলা পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় লোকজন। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণবাগ বাজারে কয়েকটি এলাকায় বিক্ষুব্ধ লোকজন এই প্রতিবাদ করেন। এ সময় তারা বড়লেখা কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন।